দিন কুরবানি করা উত্তম? উত্তর, দশম দিন অর্থাৎ জিলহজের 10 তারিখ, যেটাকে ইয়াউমুন নাহার বলা হয়, এই দিন কুরবানি করা উত্তম। এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন, সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে। মাসালা যে রাতে কুরবানি করা যাবে কিনা, উত্তর, প্রথম 2 দিন রাতেও কুরবানি করা যাবে, তবে অনুত্তম, এবং তৃতীয় দিন সূর্যাস্তের পরে আর কুরবানি করা যাবে না। প্রশ্ন, কোন ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব, এমন ব্যক্তি কোন কারণে প্রথম 2 দিন কুরবানি করতে পারে নাই, পরবর্তী দিনও কুরবানি করতে পারে নাই, তাহলে এক্ষেত্রে মাসআলা হলো কুরবানির জন্য যেই জন্তু ক্রয় করেছে, এই ক্রয়কৃত পশুকে সাদকা করে দিতে হবে। আবার বলছি, কোন কারণে কোন ব্যক্তি যদি কুরবানির যে দিনগুলো আছে 10, 11, 12, এই দিনগুলোতে কুরবানি সে করতে না পারে, তাহলে পরবর্তী সময়ে এই পশুটাকে সাদকা করে দিতে হবে। এটা যদি ওই ব্যক্তি পশু ক্রয় করে থাকে। আরেকটি মাসালা হলো, পশু ক্রয় করার সুযোগ পায় নাই কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব, তাহলে এক্ষেত্রে নিয়ম হলো যেই ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ, অর্থাৎ ছাগলের বয়স 1 বছর হওয়া, এমন একটা ছাগল ক্রয় করে বা এর সমপরিমাণ মূল্য সাদকা করে দিতে হবে। যদি ক্রয় করার জন্য সময় না পেয়ে থাকে, সেক্ষেত্রে এই মাসআলা। আরেকটি মাসআলা হলো, কুরবানির জন্য পশু ক্রয় করেছে, কিন্তু 3 দিন সময় অতিবাহিত হয়ে গেছে, এই সময়ের মধ্যে কুরবানি করে নাই, এরপরে সে রাতে অথবা পরবর্তী দিনে কুরবানির এই পশুকে জবাই করে, তাহলে এক্ষেত্রে মাসআলা হলো ওই পশুর গোশতকে পরিমাপ করবে। পরিমাপ করার পরে দেখবে, মনে করেন একটা গরুর দাম 60,000 টাকা। এখন গোশত পরিমাপ করার পরে যদি দেখা যায় যে গোশত ওজন যেটা হওয়ার কথা ছিল 60,000 টাকা, সেখান থেকে আরো কিছু কমে গেছে, 2-3 হাজার টাকা শর্ট, অথবা 10,000 টাকা শর্ট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মাসআলা হলো বাকি যে 10,000 বা 2-3 হাজার টাকা তার লস হয়ে গেছে, ঘাটতি হয়ে গেছে, এই টাকা সহ এই সমস্ত গোশত সাদকা করে দিতে হবে। বুঝাইতে পেরেছি আপনাদেরকে? আবার বলছি, কুরবানির জন্য পশু ক্রয় করেছে, 3 দিনের ভিতরে কুরবানি করতে পারে নাই, পরবর্তী সময়ে পরবর্তী দিন কুরবানি করেছে, তাহলে এই ক্ষেত্রে মাসআলা হলো জবাই করার পরে গোশতকে পরিমাপ করবে, ওজন করে দেখবে যে গরুর যে মূল্য বা জন্তুর যে মূল্য সেই পরিমাণ মূল্য হয় কিনা। যদি না হয়, সেখান থেকে কিছু কম হয়, তাহলে ওই সম পরিমাণ মূল্য সহ এই সমস্ত গোশত সাদকা করে দিতে হবে।